আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আজকের এই মহতী প্রোগ্রামের সভাপতি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা মণ্ডলী এবং সংস্কার কমিশন সমূহের চেয়ারম্যানগণ এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দানকারী রাজনৈতিক দলগুলোর প্রধান এবং নেতৃস্থানীয় নেতৃবৃন্দ, আজকে সংক্ষেপে বলতে হবে যে এই সংস্কারের বিষয়গুলো এসেছে, আমরা প্রত্যেক দলই আশা করি আর লিখিতভাবে প্রস্তাবনা দিব এবং সামনে সময় পাব। কিন্তু এখন যে বিষয়টা সামনে আমাদের মধ্যে প্রশ্ন এসেছে সেটা হলো যে নির্বাচন কবে হবে এবং যে ফ্যাসিবাদকে আমরা উৎখাত করলাম তাদের অবস্থাটা কি হবে, এই প্রশ্নটা বড় করে আসছে। আর নির্বাচনটা কোন পদ্ধতিতে হবে এটাও আমাদের জানার আগ্রহ। এখানে নির্বাচন সংস্কার কমিশন নির্বাচন পদ্ধতির বিষয়ে এখানে দুইটা সংবিধান সংস্কার কমিশনও বলেছে দুইটা কক্ষ, নিম্ন কক্ষ উচ্চ কক্ষ। সেক্ষেত্রে উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি রাখা হয়েছে, কিন্তু এখানে আবার অর্ধেক অরাজনৈতিক ব্যক্তি লাগবে। উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতি ঠিক আছে, কিন্তু এখানে রাজনৈতিক দলগুলো স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। এখানে রাজনৈতিক দলগুলো যেভাবে চাবে তাদের প্রতিনিধি সেভাবে হওয়া দরকার। হ্যাঁ, এখানে একটা গাইডলাইন দেওয়া যেতে পারে। আর আমরা চাই নিম্নকক্ষ সংখ্যানুপাতিক পদ্ধতি হোক, কারণ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একটু আগে যে কথা বলেছেন যে যদি আমরা সংস্কার ঠিকমতো না করি তাহলে আবার একটি পরাক্রমশালী শক্তি সামনে এসে সব লণ্ডভণ্ড করে দিতে পারে। এই আশঙ্কাটা কিন্তু থেকে যায়। সব কিছু যাতে কেউ এসে লণ্ডভণ্ড করে দিতে না পারে, এই জন্য আমরা মনে করি দুই কক্ষেই সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন হওয়া দরকার। আর আওয়ামী লীগের বিষয়টা হলো, এখানে প্রশ্ন আসে যে ওনারা নির্বাচন আসতে পারবে কি পারবে না। তারা তো এই সরকারকে মেনে নেয়, তারা অভ্যুত্থানকে বলেছে ষড়যন্ত্র। তারা এখন দেশে নেয়, দেশ থেকে পালিয়েছে। যারা দেশ থেকে পালিয়েছে তাদের নির্বাচনী প্রসঙ্গটাই তো এখানে আসতে পারে না এবং তার অনুতপ্ত হয় নাই। অতএব এখানে তারা সামনে গঠনমূলক রাজনীতি করবে, গণতান্ত্রিক আচরণ করবে, এ ব্যাপারেও তারা কোনো কথা এখনো বলে নাই। অতএব একটা পালিয়ে যাওয়া শক্তিকে নির্বাচনে আনাটা আমি মনে করি এটা দেশের জন্য মঙ্গলজনক হবে না। অতএব এই ব্যাপারে আমাদের অবস্থা অত্যন্ত পরিষ্কার। আরেকটা বিষয় হলো যে নির্বাচন কবে হবে, আমরা মনে করি আগামী 1 বছরের মধ্যে নির্বাচন হওয়া দরকার। আর স্থানীয় নির্বাচনটা জাতীয় নির্বাচনের আগে হওয়া প্রয়োজন, কারণ আমরা অতীতে দেখেছি কোনো দলীয় সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয় নাই। এবং শুধু এটা না, আমরা মনে করি যে যেহেতু নতুন করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবেশ করানো হচ্ছে এবং আমরা এই ব্যাপারে সবাই একমত, এই জন্য এই স্থানীয় নির্বাচনটাও জাতীয় নির্বাচনের মতো প্রত্যেকবারই জাতীয় নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া উচিত। এটা হলো আমাদের বক্তব্য। আরেকটা কথা হলো যে যাতে ফ্যাসিবাদী শক্তি পুনর্বাসিত হতে না পারে এ ব্যাপারে আমরা সবাই একমত থাকবো। আর একটা জাতীয় সনদের কথা বলেছে, এ ব্যাপারে আমাদের দল একমত। একটা জাতীয় সনদ হওয়া দরকার যাতে এটাকে সবাই ফলো করে বা যাতে কেউ ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া সামনে দিয়ে উঠতে না পারে, নতুন কোনো ফ্যাসিবাদ আবার সৃষ্টি না হয়। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।